আগামীকাল মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে যখন এজিদ আমার হোসেনকে জবাই করবে, ওই সময় আমার হোসেনকে তুমি ধৈর্য ধরার তৌফিক দিও। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। আমার বন্ধুরা, নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাওয়াহুল মুসলিম। আমার নবী বলে আখিরি জামানায় আমার একদল উম্মত বের হবে যারা বানাইয়া বানাইয়া হাদিস বলবে। বলেনি? সবাই বলেননি? যুবকদের বর্তমানে যুবকদের আইডল আহলে হাদিসের একজন নামদারি আলেম শায়েখ আহমদুল্লাহ সুন্দর আলোচনা করে, আমরা ভালো মানি, কথা কোন ঠিক নেই। ওনাকে একটা প্রশ্ন করলো ওনার ভক্তরা, হুজুর এই যে বেদাতিরা নবীর নাম শুনে চুমা খায়া চোখের মধ্যে লাগায়, এটা কতটুকু জায়েজ? তো দেখেন উনি কি জবাব দিয়েছে, ইউটিউবের মধ্যে আমি দেখেছি। ওনাকে প্রশ্নটা করার সাথে সাথে উনি অ্যানসার দিলেন যে হাতের মধ্যে ময়লা লেগে থাকতে পারে, এই কারণে না জায়েজ। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কোন দলিল হইল? কথা বলেন, এটা কোন দলিল হইল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দিচ্ছে, আযানের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নাম উচ্চারণ করলো। যেই মাত্র নবীর নাম নিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার দুরূদ শরীফ পড়লেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। আর জোরে কর না মারহাবা। দ্বিতীয়বার আযানের মধ্যে নবীর নাম নিল, যেই মাত্র নবীজির নাম আযানের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিল রে, আবু বকর সিদ্দিক এবার পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি'i ওয়াল বাসার। এবার তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। মারহাবা কি বলবেন না? আর জোরে কর না মারহাবা। আযান শেষ, নবী আমার ডাক দিল, হে আবু বকর তাআল, তুমি আমার কাছে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে, তুমি আমার নাম শুনে চুমো খেয়েছো, কোথায় পেয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি নবীর মহব্বতে আমি চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছি। আজ কোন আয়া হে आमिना की आंगन में नूर जगमगाता है आमिना की आंगन में आज कौन आया है आमिना की आंगन में नूर जगमगाता है आमिना की आंगन में। मरहबा कौन? ओ बंदुरे ওই আশিক হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র বলল, নবী গো, আপনার মহব্বতে আমি আপনার নাম শুনে আযানে আপনার নাম শুনে চুমা খাইছি। শুনবেন, নবী কি বেদাত বলেছে নাকি হারাম বলেছে নাকি আরাম বলেছে জানার দরকার আসেনি? আপনারা কি সত্যি জানতে চান? বন্ধুরে আমার, নবী কি জবাব দিয়েছে? ও বড় কুলের নবীর প্রেমিকেরা, আমার নবীজি জবাব দিলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আবু বকর, তুমি আজকে যেই কাজটা করেছো, আমি নবীর নাম শুনে তুমি চুমা খাইছো, এইভাবে আমার কোন উম্মত যদি এই বড় কুলের জমিন নয়
হাজীগঞ্জ নয়, সারা বিশ্বের মধ্যে এমন আশিক যদি থাকে, আজানে এটা মতে ওয়াজে মাহফিলে আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খায়, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে করলে ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? রাতের গভীর ইমাম হুসাইনের পাগলেরা ডাক দিয়ে কয়, হুজুর ও আল্লাহর কসম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না। তোমরা যার যার তাঁবুর মধ্যে চলে যাও। সকলে চলে গেলেন। ইমাম হুসাইন সেই মাত্র তাঁবুর মধ্যে মাথা লাগাইয়া একটু বিশ্রাম করতেছে, এমন সময় চোখের মধ্যে একটু তান্দ্রা এসে গেছে। আমার দয়াল নবী গো, মায়ার নবী ইমাম হুসাইনের কাছে আসলেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন না, আল্লাহু আকবার। হুসাইনের বুকের মধ্যে আমার নবীজি ধরে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহু আকবার। আল্লাহ আমার হুসাইনকে আগামীকাল মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে যখন এজিদ আমার হুসাইনকে জবাই করবে, ওই সময় আমার হুসাইনকে তুমি ধৈর্য ধরার তৌফিক দিও। আর একটু জোরে করুন না, আল্লাহু আকবার। আর একটু জোরে করুন, ইয়া হুসাইন। কারবালার বিচেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন বলেন, কারবালার বিচেদের জ্বালা। ওরে ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দানে। বলেন বলেন, ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দানে। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরেতে, হুসাইন কারবালা। হাসান শহীদ জহরেতে, হুসাইন কারবালা। ওরে জয়নাল আবিদিন বন্দী হইল ইয়াজিদার জেলখানা। বলেন জয়নাল আবিদিন বন্দী হইল ইয়াজিদার জেলখানা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। এই ছোট কথাটা বলেই শেষ করে দিব, যেহেতু হুজুর কালমা স্টেজের মধ্যে চলে আসবে। আমার বন্ধুরা রে, ও বাবারা, 10 তারিখ সকালবেলা হযরতে শাহরবানু ফজর নামাজটা আদায় করে পবিত্র কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়া চুমা খাইয়া একবার কোরআন শরীফের দিকে তাকায়, আবার হযরতে ইমাম হুসাইনের মায়াবী চেহারার দিকে তাকায়। চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিয়া শাহরবানু কান্দে। হুসাইন ডাক দিয়া কয়, শাহরবানু রে তুমি কেন কান্দো? ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি কারবালার ময়দানের মধ্যে একটা আউলা কেশে পাগল বেশে একজন মহিলা ঝাড়ু দিচ্ছে গো। ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, কে গো, কে আপনি? এই কারবালার ময়দানটা কেন আপনি ঝাড়ু দিচ্ছেন? ওই মহিলাটা ডাক দিয়ে বলেছে, এ শাহরবানু, আগামীকাল মুহররমের 10 তারিখ এই কারবালার ময়দানে আমার কলি
কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমার বাবার এক শ্রেণীর মুনাফিক উম্মতেরা শোয়াইয়া গরুয়ার বকরি যেইভাবে জবাই করবে আমার হুসাইনকে এইভাবে আমার আব্বার মুনাফিক উম্মতেরা জবাই করবে। আমার হুসাইন কষ্ট পাবে গো, দুঃখ পাবে। এই আরবের কোনাওয়ালা পাথরগুলো আমার আব্বার পিঠের নিচে পড়লে বাবা আমার কষ্ট পাবে। এই কারণে আমি এই কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি, আমার বাবা হুসাইনের যেন কোনো কষ্ট না। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে কন্যা ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার, হুসাইনের কথা শুনে যারা চোখের পানি রাখতে পারল না, এই মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে আপনারা যদি গুনাহ থাকে গো, হুসাইনের খাতিরে আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে ইমাম হুসাইনের সাথে আপনাকে জান্নাত দিবে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, শাহরবানু রে, এই কথা তুমি বলতে হবে না। আমার নানাজি আমি হুসাইনকে যখন চুমা দিত, ঠোঁটের মধ্যে চুমা দিত, গালে চুমা দিত, গলার নিচে চুমা দিত রে, শাহরবানু এই শহীদের কথা আমার নানাজি আমাকে আগেই বলে গিয়েছে। তাহলে ও মুলুবিরা তোমরা বলো, আমার নবী গায়েব জানে না? আমার নবী অবশ্যই গায়েব জানে। মা কানা ওয়া মা ইয়াকুন, পৃথিবীর শুরু থেকে কি হয়েছে, আবার নবীজির জামানা শেষ করে এই আখিরি জামানা কিয়ামত পর্যন্ত কি হবে, আমার নবী সব কিছু জানে। এই বিশ্বাস আমাদের কার কার আছে? দুই হাত তুলে দেখাও। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বলেন কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মারহাবা কর। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও আবেদ শাড়ি নাম, আমার কপালে লিখে দিও বাহাদুর শাহর নাম। মারহাবা কোন, আর একটু জোরে কোন না মারহাবা। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার
কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসুর ঘরে সবাই শোয়াইবে যখন, আমার নতুন বাসুর ঘরে সবাই শোয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন, হায় হায় পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন। আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূরের নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতনের নাম। মারহাবা কর, আরেকটু জোরে কর না মারহাবা।